বন্ধুরা, আজ আমাদের কুসুম সকালবেলা ঘুমিয়ে আছে আর হঠাৎ কিসের জানি আওয়াজ পেয়ে তার ঘুমটা ভেঙে যায়। আসলে কি বলতো, তাদের বাড়ির দরজায় দুটো ঘোড়া এসে করা নাড়ে আর কুসুম তো নড়েচড়ে আবার ঘুমিয়ে যায়। কিন্তু আমাদের পরী, তার তো শব্দে ঘুম ভেঙে যায় আর সে দেখতে চায় আসলে কি আছে দরজায়। আর তাই গুটি গুটি পায়ে পরী চলে যায় দরজার সামনে আর গিয়ে দেখে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখে তো পরী খুবই অবাক হয়ে যায়। আরে, আমাদের বাড়ির সামনে দুটো ঘোড়া! কি সুন্দর কিউট ঘোড়া দুটো। হাই, হ্যালো, হ্যালো হার্স। আরে, এরা তো কথা বলে না, শুধু শব্দ করে। মা, ও মা, দেখো না আমাদের দরজায় কি সুন্দর দুটো ঘোড়া এসেছে। মা, ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে, মা তো উঠছে না, আমি এখন কি করি, ডাকি? মা, 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 চলো না, চলো, দেখো দরজায় কি সুন্দর দুটো ঘোড়া এসেছে, চলো না, দরজাটা খুলে দিবে। আরে, মায়ের তো ঘুমই ভাঙছে না, কি করি এখন আমি? পরি তো অনেকবার তার মাকে ডাকে কিন্তু কিছুতেই ঘুম ভাঙে না। এদিকে ঘোড়া তো অনেক শব্দ করতে থাকে। তখন পরি এসে তাদের সাথে আবারও গল্প করতে শুরু করে। আরে, তোমরা কোথা থেকে এসেছো? তোমরা কি পথ হারিয়ে ফেলেছো? আমার বাসায় খাবার খেতে এসেছো? আসো, 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 আমি তোমাদের গেটটা খুলে দিই। এই ঢুকে পড়ো আমাদের বাসায়। তুমি আমার বন্ধু হবে। চলো, তোমাকে আজকে আমি অনেক খাবার দিব। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে। আসো, আসো, আসো। আর এরপর পরি দরজা খুলে দিলে ঘোড়া দুটো গুটি গুটি পায়ে তাদের বাসায় ঢুকে পড়ে। আর পরি তাদের জন্য ফল নিয়ে আসতে যায় ঘরে। ঘর থেকে ঝুড়ি ভর্তি ফল এনে দেয় পরি ঘোড়াকে খেতে। আর ঘোড়ারাও মনের আনন্দে খেতে শুরু করে। আরে, তোমাদের কত ক্ষুধা পেয়েছিল, বুঝতে পেরেছি। অনেক ক্ষুধার্ত ছিলে তোমরা, তাই তো পরীর কাছে এসেছো। আচ্ছা শোনো, তোমাদের আমি চিজ খেতে দিব। আমার কাছে না অনেক ভালো ভালো খাবার আছে, এই নাও। আচ্ছা, তোমরা চিজ খাও তো? আমি তো অনেক ভালোবাসি খেতে, তোমরা নিশ্চয়ই অনেক ভালোবাসো। এই নাও, 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 চটপট খেয়ে ফেলো। মা কিন্তু ওঠেনি এখনো, মা চিজ খেতে দেখলে বকা দিতে পারে। ধরো, তাড়াতাড়ি খেয়ে নাও, মা ঘুমোতে ঘুমোতে। আরে, পরীটা কোথায় গেল? কিসের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। কোন দিকে? এই পরীর বাবা, ওঠো। পরী কোথায় গেল, দেখেছো কি তুমি? আরে, এটা কি আমাদের বাসায়? আরে, এই যে দেখছি দুটো ঘোড়া আর আমার সোনা ওদের কাছে আছে। আরে, এ কি দেখছি আমি? চিজ খাওয়াচ্ছে, ফলমূল খাওয়াচ্ছে। আমার সোনাকে তো ওরা মেরে দিবে। ও পরীর বাবা, ওঠো না, তাড়াতাড়ি জলদি করে ওঠো না। কি হচ্ছে এসব আমাদের বাসায়? কোথা থেকে জঙ্গলি ঘোড়া চলে আসলো? আরে কুসুম, ঘুমোতে দাও তো। কি স্বপ্ন দেখো বারবার আর বকো? এই ধ্যাৎ, কি বকে? আমি নাকি স্বপ্ন দেখছি? ঘুমাও তুমি, আমি দেখি কোথায় লাঠি পাই। একটা লাঠি নিয়ে ওদেরকে তাড়া করতে হবে, না হয় আমার মেয়েটাকে মেরে ধরে থাকবেই না এরা। ওই তো, ওই তো, ওখানে লাঠিটা রাখা আছে। যাই, এই এই, যা 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 বলছি, যা। আমার মেয়েকে মারবি না, যা। জঙ্গলি ঘোড়া, কোথা থেকে এসেছিস? যা, বলে 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 বলে। আমার বাড়ি পেয়েছে, ঘুরতে আসতে, ঘুরতে যাওয়ার জায়গা পেলেই না, জঙ্গলে কত খাবার। যা বলছি, যা 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 যা। কুসুম তো ভয়ে ভয়ে লাঠি দিয়ে ঘোড়াগুলোকে মারতে আসে। আর অমনি ঘোড়াগুলো রেগে গিয়ে পরীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর রেগে গিয়ে ফলের ঝুড়ি ফেলতে থাকে আর পুরো বাড়িতে তাণ্ডব শুরু করে দেয়। আরে, আরে, কিসের শব্দ মনে হচ্ছে? আমার বাসায় ঘোড়া এসেছে। আরে, ঘোড়া কোথা থেকে আসবে? কুসুম, ও কুসুম, আরে আরে, এ কি দেখছি আমি? সত্যি যে ঘোড়া। কুসুম, এসব কি? এই জঙ্গলি ঘোড়াগুলো বাড়ির মধ্যে কি করে ঢুকলো? দাও দাও দাও, লাঠিটা দিয়ে আমি যা তাড়াই ওদেরকে। এই যা 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 বলছি, যা যা, আমার বাসা থেকে বের হো বলছি। বুঝতে পেরেছি, আমার মিষ্টি মেয়ে আর মিষ্টি বউয়ের দিকে নজর পড়েছে তোদের। বের হো বলছি, বের হো। আরে কুসুম, তুমি মেয়েকে নিয়ে ঘরে ঢোকাও। আরে, সবকিছু ভেঙে চুরে একাকার করে ফেললো, তুমি ঘরে ঢোকাও ওকে। আরে পরি, চল চল চল, ঘরে চল, সবকিছু ভেঙে ফেলছে এই ঘোড়াগুলো। চল, তোকে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে তালা মেরে রাখি। আমাদের যা হয় হবে, তোর যেন কিছু না হয় শোনা। ও খোদা। পরি, ওখানে থাকবি কিন্তু, একদম বের হবি না কিন্তু, হ্যাঁ? কুসুম তো পরীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এইদিকে ঘোড়াও তাণ্ডব থামায় না, সবকিছু ভেঙে চুরে একাকার করতে থাকে। আসলে কি, ঘোড়াটা অনেক রেগে গিয়েছে তাকে মারার জন্য। এইদিকে রান্নাঘরে ঢুকে হাঁড়ি পাতিল সব ভেঙে একাকার করতে শুরু করে। কুসুম আর পরীর বাবা তো বুঝে উঠতেই পারে না আসলে এদেরকে থামাবে কি করে। ওই জন্য বারবার
চিৎকার করে মারতে আসে। এই যা, মেরে কিন্তু তোদেরকে আজকে শেষ করে ফেলবো। কুসুম, দড়ি নিয়ে আসো, এই দুটোকে বেঁধে রাখবো। আমাদের সব কিছু খেয়ে শেষ করে ফেললো, ভেঙে চুরে একাকার করে ফেললো। কিন্তু তাতেও ঘোড়া দুটো থামে না, আরো বেশি তাণ্ডব শুরু করে। ওই দেখো, ওই দেখো, আমার গাছটা কেউ রাখলো না। এই ঘোড়া, তুই যা বলছি আমার গাছটাকে ভাঙিস না। এই দেখ, লাঠি এনেছি, তোকে আজকে আমি আস্ত রাখবো না। কিন্তু তখন আস্তে করে বাড়ি দিয়েছিলাম, এবার জোরে জোরে দিচ্ছি। দেখ 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 কেমন লাগে, দেখ, যা বলছি, যা 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 বের হ। কিন্তু কুসুম মারার পরে এরপরে ঘটে আরো বিপত্তি। সে তো কুসুমের ঘরে ঢুকে পড়ে আয়নায় মুখ দেখতে থাকে, আর অবাক হয়ে দেখে ঘোড়াটা যে আয়নার ওপাশে। ওর মতো আবার কে ওইটা? হুবহু তারই চেহারার একটা ঘোড়া দেখে ঘোড়াটা থমকে দাঁড়িয়ে যায়, আর তখনই কুসুম এসে তাকে আদর করতে যায়, আর অমনি ঘোড়াটা তাকে একটা লাথি মেরে ফেলে দেয়। বাবা গো, কি দুষ্টু বজ্জাত ঘোড়া, আমাকে লাথি মেরে ফেলে দিল, কোমরটাই ভেঙে গেল। আর এইদিকে ঘোড়াটা তাদের টিনের চালের উপরে উঠে গিয়ে লাউয়ের গাছ ভেঙে চুরে লাউটাকে কেটে কুটে ফেলে দেয়। পুরো বাড়ি ঘর দেখে যেন মনে হয় ঘূর্ণিঝড় হয়েছে। আর ঠিক তখনই পরি বাইরে বের হয়ে আসে, আর তারপর তার কোমল হাত দিয়ে চঞ্চল ঘোড়াটাকে আদর করতে থাকে। আরে সোনা আমার, এত রেগে গেছো কেন? আমার মনে হয় একটু ভুল করেছে, বুঝতে পারেনি তোমায়, তাই একটা মেরে দিয়েছে। তুমি রাগ করো না, ক্ষমা করে দাও সবাইকে সোনা, অনেক খাবার দিব। আর কুসুম দেখে পরীর আদর করাতে ঘোড়াটা থেমে গিয়েছে। তখন কুসুমও তাকে আদর করতে থাকে। আরে বাস পরী, আসলে ওদের ভয় দেখিয়ে নয়, আদর করলে তবেই ওরা শান্ত হয়, বুঝতে পেরেছি। পশু পাখিরাও ভালোবাসা বোঝে, তাই কখনো আগে ভাগে কাউকে ভয় দেখাতে বা মারতে নেই, বুঝেছো তো? আরে কুসুম, বাহ, দারুণ তো, তোমাদের দুজনের আদরে তো এই দুষ্টু ঘোড়াগুলো কেমন শান্ত হয়ে গেল। যাও যাও যাও, ওদেরকে কিছু খাবার দাও। ওহ, বাড়ি ঘরটা একেবারে শেষ করে দিল এরা। পরি, তুই যদি জানতি আদর করলে থেমে যাবে, তাহলে আগেই কেন করলি নে মা? পুরো বাড়ির কি করেছে দেখতো। আরে আগে তো আর বুঝিনি। এই নে দুষ্টুরা কোথাকার, গাজর খা। আর এই নে তুই লাউ খা, আর কখনো এরকম দুষ্টুমি করবি নে।